আল্লাহর দিকেই রুজু হয়েছি সর্বপ্রকার, তাই লিপ্ততা থেকে কাজ করবার থেকে আমি আল্লাহর দিকে আসি ভাই। শুধু ইমাম মুসা রেজা রহমাতুল্লাহর খেদমতে যাই। নিজের কর্তব্যের মধ্যে শামিল রেখেছি আমি আপনাদের জানাই রে। ভাই, আল্লাহর দিকে রুজু হয়েছি এবং সর্বপ্রকার লিপ্ততা থেকে ও কাজ করবার থেকে বিরত হয়েছি। শুধু ইমাম মুসা রেজা রহমাতুল্লাহর খেদমতকে নিজের কর্তব্যের মধ্যে শামিল রেখেছি, অর্থাৎ মুসা রেজা ছিলেন তার গুরু। আমার এই কথাটি আমি ইমাম সাহেবের কাছে বর্ণনা করলে তিনি বললেন, তুমি যদি এর উপর আমল করতে থাকো তাহলে এটাই তোমার জন্য যথেষ্ট। শেখ শারীরিক শক্তি রহমাতুল্লাহ বলেছেন, আমি হযরত মারুফ কারখিকে স্বপ্নে দেখলাম যে তিনি আরশের নিচে বেহুশ অবস্থায় পড়ে রয়েছে। আল্লাহ পাকের আরশের নিচে বেহুশ অবস্থায় পড়ে আছে শারীরিক শক্তি আল্লাহর ওলি, স্বপ্নে দেখতে পায়। আল্লাহ বলেন, হে ফেরেশতারা এই ব্যক্তিকে। তারা বলল, আল্লাহ আপনার অধিক অভাবগত হইয়া রয়ে। আল্লাহর ওলি শারীরিক শক্তি স্বপ্নে দেখলেন হযরত মারুফ কারখি রহমাতুল্লাহ তিনি আরশের নিচে বেহুশ অবস্থায় পড়ে আছেন। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা এই ব্যক্তি কে? ফেরেশতারা বললেন, হে আল্লাহ, আপনি আমাদের চেয়ে অধিক অবগত আছেন, তো আমরা আর কি বলবো এই ব্যক্তিকে? আপনি তো আমাদের চেয়ে, আপনি তো আল্লাহ, আপনি তো নিজেই অবগত, সব জানেন। তখন আওজা আসে তাকে আওয়াজ আসলো, হে ব্যক্তি, এই ব্যক্তি মারুফ কারখি আমার মহব্বতের বেখত এবং আত্মহারা হয়েছে। আওয়াজে আসলো এই ব্যক্তি মারুফ কারখি নামে আমার মহব্বতের বেখত আত্মহারা হয়ে আরশের নিচে বেহুশ হইয়া পইরা রইছে। মারুফ কারখি যাইয়া রে। সে আমার দিদার লাভ করা ব্যতীত চেতনা করবে না, আমার দিদারে ব্যতীত তার কোনো আরাম শান্তি হবে না। আরে এমন আল্লাহর আউলিয়া গো, আল্লাহর প্রেমে মশগুল হইয়া বেহুশ অবস্থায় আল্লাহর আশিকে বেহুশ হয়ে আছে, আত্মহারা হয়ে আছে। আল্লাহ বলল, হে ফেরেশতারা, এখন সে আমার দিদারে লাভ করা ব্যতীত, এখন সে আমার দিদারে লাভ না করা ব্যতীত চেতনা লাভ করবে না এবং আমার দিদারে ব্যতীত তার কোনো আরাম বা শান্তিও হবে না। হযরত শারীরিক শক্তি বাগদাদের অধিবাসী ছিলেন, তিনি এই বর্ণনা দিয়েছে। সাধনায় নফসকে নিস্তেজ এবং আল্লাহর মহিমা দর্শনে আত্মাকে সজীব করেছেন। তিনি ফেরেশতার জগৎ ভ্রমণ এবং মহান প্রতাপশালী আল্লাহ পাকের কুদরত
দিব্য চোখ দর্শন করেছিলেন। তিনি ছিলেন সুফিয়ান কিরামের ইমাম, সুফি একরামের ইমাম। বিভিন্ন প্রকার এলেম বাতেনের পূর্ণ জ্ঞান, আল্লাহর ইশকের চিন্তা এবং ব্যথার সাগরে ধৈর্য দৃঢ়তার পর্বত ছিলেন তিনি। এই ব্যক্তি স্বপ্নের ভিতরে সব দেখেছিলেন। এই প্রয়োজন তো মারুফ পারখির জীবনী গেলাম হইয়া, ভুলবাদবি করবেন ক্ষমা আপনাদের দেখিয়া। হাইতো না তাওয়াই দিবানিশি, হাইতো না তাওয়াই দিবানিশি হয়ে যাও গা কামার পোড়া, করবি যদি তোরা সাধন, করবি যদি তোরা। হাইতো না তাওয়াই দিবানিশি, হাইতো না তাওয়াই দিবানিশি হয়ে যাও গে কামার পোড়া, করবি যদি তোরা সাধন। হাইতো না তাওয়াই দিবানিশি, হাইতো না তাওয়াই দিবানিশি হয়ে যাও গে কামার পোড়া, হয়ে যাও গে কামার পোড়া, করবি যদি। শেষে যাবে লাল বাজারে চার রঙেরই নিশানোরে, অগ্নির মতো ধু ধু করে মধ্য জিনিস ভরা, আবার মধ্যে জিনিস ভরা। শেষে যাবে লাল বাজারে চারি রঙের নিশানোরে, অগ্নির মতো ধু ধু করে মধ্যে জিনিস ভরা, আমার মধ্যে জিনিস ভরা। হে হরফের চাবি দিয়ে সদাই গিয়ে ঘুরা, হে হরফের চাবি দিয়ে সদাই গিয়ে ঘুরা। নবী মান মান রে, হে হরফের চাবি দিয়া সদাই গিয়ে ঘুরা। আরে তালা খুললে নয়ন মেলে, তালা খুললে নয়ন মেলে দেখবি সাদা তিন কোটরা, দেখবি সাদা তিন কোটরা, করবি যদি তোরা সাধন। তিন তালাতে এক নাম ফোটে, হাহাকার এক শব্দ ওঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে, দেখছে রসিক যারা, আবার দেখছে রসিক যারা। তিন তালাতে এক নাম ফোটে, হাহাকার এক শব্দ ওঠে, ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে, দেখছে রসিক যারা, আবার দেখছে রসিক যারা। ভালোবাসা ভাবের আশা মিটাইয়াছে তারা, পাগল মন মন রে, ভালোবাসার ভবের আশা মিটাইয়াছে যারা। ঘুমের ঘরে রইলি পরে, ঘুমের ঘরে রইলি পরে দৌড়ালে না, দমের ঘোড়া দৌড়ালে না, দমের ঘোড়া করবি যদি। মরা কাবার মাঠে ঘুরে মুশাহেদা আমল করে, লামো কামে লাগাম দিয়া সদাই গিয়ে দৌড়া, আবার সদাই গিয়ে দৌড়া।
মরা কাবার মাঠে ঘুরে মোশাহেদা আমল করে লামো কামে লাগাম দিয়ে সদাই গিয়ে দৌড়া হায়রে সদাই গিয়ে দৌড়া উল্টা পথে সারগে ঘোরা নইলে যাবি মারা ভক্তরে উল্টা পথে সারগে অশ্ব নইলে যাবি মারা দিন থাকিতে হৌরে স্বাধীন দিন থাকিতে হৌরে স্বাধীন পিছনেতে জমদূত খারা পিছনেতে জমদূত খারা করবি যদি তোরা জালাল বলে স্বভাব নিতে পারিলাম না এই জগতে হিন্দু কি মুসলমান যাতে একইভাবে করা আরে একইভাবে করা জালাল বলে স্বভাব নিতে পারিলাম না এই জগতে হিন্দু কি মুসলিম যাতে একইভাবে করা মানুষ একইভাবে করা একই মায়ের লক্ষ সন্তান কেউ কারো নয় সারা ভক্তরে আমন একই মায়ের লক্ষ সন্তান কেউ কারো নয় সারা ভক্তি শক্তি মুক্তির পথে ভক্তি শক্তি মুক্তির পথে শরীয়তে মারফত ঘেরা শরীয়তে মারফত ঘেরা করবি যদি তোরা সাধন হাইতো না তাওয়াই দিবানিশি হাইতো না তাওয়াই দিবানিশি হয়ে যাওগে কামার পোড়া করবি যদি তোরা সাধন করবি যদি তোরা করবি যদি তোরা সাধন করবি যদি তোরা করবি যদি তোরা সাধন করবি যদি তোরা করবি যদি তোরা সাধন করবি যদি তোরা